এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সাহারা। তার দেখা মিলেছে ৬০টিরও বেশি সিনেমায়। তবে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে কেন দূরে? প্রিয়া আমার প্রিয়া ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না, সে কথা জানিয়েছেন তার স্বামী মাহবুবুর রহমান মনির। এই নায়িকা বলেন, বর্তমানে স্বামীর সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান মনির চলচ্চিত্রে অভিনয় করি একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই। এখন আমি সাহারা ফ্যাশন হাউস নামে একটি কাপড়ের শোরুম নিয়ে ব্যস্ততা। এখানে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়। একদিকে স্বামীর সংসার, অন্যদিকে ফ্যাশন হাউসের ব্যস্ততা। এই দুই ব্যস্ততা নিয়েই আমার জীবন চলছে বেশ, আলহামদুলিল্লাহ। ২০০৪ সালে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াও ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাহারার। প্রথম ছবিতে তেমন নজরে আসতে পারেননি। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে প্রিয়া আমার প্রিয়া ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান এই নায়িকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কেরিয়ারে শাকিব খানের সঙ্গে সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন সাহারা। সেই কারণে শাকিব খানের সঙ্গে তার বেশি ছবি। এই জুটির উল্লেখযোগ্য ছবি প্রিয়া আমার প্রিয়া, ভাড়াটে খুনি, ভালোবেসে মরতে পারি, খোদার পরে মা, সন্তানের মতো সন্তান, আমাদের ছোট সাহেব, টাইগার নাম্বার 1, ডন নাম্বার 1, বস নাম্বার 1, মাই নেম ইজ সুলতান, আমার চ্যালেঞ্জ, প্রেম কয়েদি, সাহেব নামের গোলাম ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যান্য নায়কের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। রিয়াজের সঙ্গে ভালোবেসে বউ আনবো, আমিন খানের সঙ্গে মাস্তান নাম্বার 1, মারুফের সঙ্গে অশান্ত মন, দারোয়ানের ছেলে, ইমনের সঙ্গে পৃথিবী তুমি ছবিগুলো ব্যবসা সফল। কেরিয়ারের মধ্য গগনে এসে ২০১৫ সালের ৮ই মে ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন সাহারা। এরপর ২ বছরের মাথায় হারিয়ে যান তিনি রূপালী পর্দা থেকে।